আপনার জানা সত্ত্বেও শেখ হাসিনাকে কওমি জননী সম্বোধন করেছিলেন কেন? না, আমরা করিনি। আপনার উপস্থাপনা তো একটু সমস্যা, এটা আমি এখানে আমি আপনি দুঃখিত, আমি এক আপনি বলতে পারছি না। স্পষ্ট করে আমরা প্লিজ। করি না এটা। একজন বক্তা শুক্র, দেখুন, ওই যে শুক্রবার মাহফিল যেখানে হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, এটা আমাদের মূলধারা, আমাদের যারা ম্যাক্সিমাম, আমাদের মেজরিটি সেখানে যুক্ত ছিলেন না। আহমদ শফী সাহেবকে একটা ব্ল্যাকমেলের শিকার করে তাকে মামলার কথা বলে বিভিন্ন ভয় ধমক দিয়ে, এবং সেই সময়ে গোয়েন্দা সংস্থার বড় অফিসাররা, আমি তো জেলে ছিলাম লম্বা একটা সময়, 2013 থেকে 2016 সাল পর্যন্ত। আমাদের জন্য বাবুল সাহেব জেলে ছিলেন, আমাদের কোনটা আশা করে মামলা হামলাতে আমাদেরকে ইয়ে করে আহমদ সাহেবকে ব্ল্যাকমেল করে কিছু অফিসাররা তাকে ওই জায়গায় তারা নিয়ে গেছিলেন, এবং হেফাজত ইসলামের একটা বিচ্যুত অংশ, পথভ্রষ্ট একটা অংশ, যারা পরবর্তী বিভিন্ন দূতাবাসের, ইন্ডিয়ান দূতাবাসের সাথে যারা যুক্ত হয়েছেন কোন একটা পর্যায়ে, এবং যাদের সাথে বিভিন্ন রকমের সরকারের সাথে গোয়েন্দা সংস্থা সেই সময়ের ফেসিবাদের সাথে তাদের একটা সম্পর্ক ছিল, তারা আহমদ শফী সাহেবকে একটা তারা ফাঁদে ফেলে তারা এটা করছিলেন। কিন্তু ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম, কিন্তু ওখানে আল্লামা জুনায়েদ বামুনিও যান নাই, মহিবুল্লাহ বামুনি সাহেব যান নাই, পটিয়া মাদ্রাসা মোহতামিম সাহেব যান নাই, বাংলাদেশের ম্যাক্সিমাম মাদ্রাসার প্রিন্সিপালরা যান নাই। ওখানে একজন আলেম যার বাড়ি ছিল গোপালগঞ্জে, তিনি ওই গোপালগঞ্জের আলেম, তিনি ব্যক্তিগত একটা কথা বলছিলেন ওই সময়, যে এই শব্দ বলেছিলেন, যেটাকে পরবর্তীতে পুরো কওমি জগতের দিকে যেটাকে সম্বন্ধযুক্ত করা হচ্ছে, এটা টোটালি একটা আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা এবং ভুয়া অভিযোগ এটা।